নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। সো দেখুন, এটার নাম কি বলুন তো? এটার নাম ঝিঙ্গে। হ্যাঁ, আমরা সবাই চিনে থাকি এবং সবাই সেটা খেয়ে থাকি। এই ঝিঙ্গে দিয়ে অনেক রকমের অনেক ধরনের আইটেম আপনারা খেয়েছেন। আজকে একটা নতুন আইটেম দেখে নিন। ঝিঙে দিয়ে এবং একটি আলু দিয়ে আমি সুন্দর করে ভর্তা বা বাটা তৈরি করে নেব। সো আমি কী করে তৈরি করছি সেটা দেখতে গেলে অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। সো দেখুন, আমি একটি ছুরির সাহায্যে, আমি কিন্তু বেশি পরিমাণে খোসা ছাড়াবো না। হ্যাঁ, সো আমি একটি ছুরির সাহায্যে উপরের খোসাগুলো যতটা পারা যায় ঠিক ততটাই কিন্তু খোসা আমি এভাবে তুলে নিচ্ছি। সো দেখুন, আমি খোসা তুলে নিয়েছি। এবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। ঠিক আছে, সুন্দর করে ধুয়ে কিছুক্ষণ জলের মধ্যেই রেখে দেব। তো দেখতে থাকুন এই ঝিঙে আলু দিয়ে কতটা দারুণ এবং মজার ভর্তা তৈরি হয়। সো দেখুন, আমি 3টে লঙ্কা নিয়েছি, মানে শুকনো লঙ্কা ভেজে আমি রেখে দেব। তারপর আমি কাঁচা ঝাল, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আমি তেলের উপর দিয়ে দেব। লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ওকে, সো দেখতে থাকুন। এই দেখুন, একটা আলু নিয়েছি, মাত্র একটা আলু কিন্তু খোসা ছাড়াই না। হ্যাঁ, একটা আলু দিয়ে এবং ঝিঙে দিয়ে কী দারুণ ভর্তা বা বাটা তৈরি হয়। আপনি 2 থাল ভাত অনায়াসেই খেতে পারবেন, গ্যারান্টি দিয়ে বলছি। সো আমি পরিমাণ মতো নুন দিয়েছি, দেখুন পরিমাণ মতো হলুদ দিয়েছি। এবার আমি কেটে রাখা ঝিঙে আলু দিয়ে দিলাম। তারপর আমি কিছুটা কালো জিরা আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। সো আপনারাও বাসায় ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন। ভালো না লাগলে বলবেন, অবশ্যই ভালো লাগবে ঠিক আমি যেভাবে করছি। সো আমি তেলের উপর দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, একটু ভিন্নতা হলে মন্দ কি, তাই না? সবসময় তো একরকম খেতে কারোরই ভালো লাগে না। সো আমি একটু ভিন্ন রকম করার চেষ্টা করছি। মুখে লেগে থাকার মতো এই রেসিপিটি অবশ্যই দেখবেন বন্ধুরা। সো আমি সামান্য একটু, একদম সামান্য 1 চিমটি যেটাকে বলে জল দিয়ে আমি একটু ঢেকে দেব। সামান্য একটু জল দিয়ে আমি একটু ঢেকে দেবো, আর বেশি পরিমাণে ঢেকে দিব না। আর এক পাশে দেখুন, আমি কাঁচা ঝাল, আমি যে লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, সেটা আমি সুন্দর করে মেখে রাখবো। হ্যাঁ, পেঁয়াজ কিন্তু আমি ভাজবো না, পেঁয়াজ কাঁচা পেঁয়াজই থাকবে। সো আমি সুন্দর করে মেখে এক সাইডে রেখে দেব। ওকে, সো আমি ঠিক যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন, অবশ্যই ভালো লাগবে। আপনি 2 থাল ভাত অনায়াসেই খেতে পারবেন ঠিক আমি যেভাবে করছি। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি ঝাল দিবেন, আর যারা মিডিয়াম খেতে পছন্দ করেন তারা মিডিয়াম দেবেন, সেটা আপনাদের উপর নির্ভর করবে। বাট ঝালের পরিমাণ একটু বেশিই দিতে হবে, কারণ যেহেতু ঝিঙে আলু মিষ্টি জাতীয় সবজি, সো অবশ্যই একটু ঝালটা একটু বেশি দিতে হবে। সো সেটা অপশনাল, আপনারা যেমন দিতে চান ঠিক তেমনই দিতে পারেন। ওকে, সো দেখুন, আমি সুন্দর করে ভেজে নেব। এবার আর ঢেকে রাখবো না। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু হাই করে দিব, দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন, আমি ভেজে নিচ্ছি। পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি খুব বেশি মানে একেবারে ভেজে একদম কড়া করে ফেলবো ওরকমটা কিন্তু নয়। আমার যতটা প্রয়োজন ভাজার ঠিক আমি ততটাই কিন্তু ভেজে নিয়েছি। ঠিক আছে, সো আমার কিন্তু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমার দেখুন ফাইনালি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার আমি শিলপাটায় বেটে নেব, আর অবশ্যই শিলপাটাতেই বেটে নিতে হবে। ঠিক আছে, সো শিলপাটায় বেটে নিলে খেতে আরও দারুণ লাগবে। সে সব কিছু একটা, মানে কি বলবো, যেটা যেভাবে করলে ভালো লাগে ঠিক সেটা সেইভাবেই আমার মনে হয় করা উচিত। সো দেখুন, আমি শিলপাটায় বেটে নিচ্ছি, এটা শিলপাটাতেই বেস্ট লাগবে। সো আমি শিলপাটাতে সুন্দর করে বেটে নিচ্ছি। একেবারে পুরো মিহি হবে না, একটু হালকা হালকা থাকবে। ঠিক আছে, সো এবার আমার দেখুন এই যে শুকনো লঙ্কা এবং
পেঁয়াজ কুচি, তার ভিতরে একটু সরষের তেল দিলাম এবং এই মাখাতে একটু সরষের তেল। এবার আমি সুন্দর করে মেখে এই যে শুকনো লঙ্কা এবং পেঁয়াজ সেটা আমি মাখার ভিতরে অ্যাড করে দেব। ওকে, সো খেতে যে কী দারুণ এবং কী মজা, আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আমি ঠিক যেভাবে করলাম, কী দারুণ লাগছে বলুন তো, খেতে কেমন লাগবে বলুন তো, কী দারুণ লাগছে, জিভে জল আনার মতো ভর্তা আমি তৈরি করে ফেলেছি। সো দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা মজা হয়েছে। এবার আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। কী দারুণ হয়েছে, কতটা ইয়ামি হয়েছে দেখুন বন্ধুরা, কী দারুণ, একদম সেই হয়েছে, খুব মজা হয়েছে, খুব মজা, খুবই মজা হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই পরিবারে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য। আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট না করি, একা একা কি কখনো এগিয়ে যেতে পারবো? কেউ কি কখনো একা একা এগিয়ে যেতে পেরেছে? সবারই কিন্তু সাপোর্টের প্রয়োজন। সো দেখুন আকাশ কতটা মেঘলা মেঘলা। সো আমি একটু আমসত্ত্ব করেছি দেখুন। সো আমি সেটাই দেখতে এসেছিলাম, আপনাদের সঙ্গে অন্য একদিন আমসত্ত্বটাও শেয়ার করে নেব। ওকে, সো আমি কী করে আমসত্ত্ব করছি দেখুন। আর অবশ্যই ঢেকে দিতে হবে, মশারি হোক নেট হোক যেটা দিয়েই হোক না কেন, কারণ পোকামাকড় পাখি তো থাকবে, তাই না? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকবেন। টাটা বন্ধুরা।